সমস্ত বেসরকারি হাসপাতালের কাজ সম্পর্কে বড় বড় নোটিশ বোর্ড টাঙাতে হবে। স্বাস্থ্য কমিশনকে জানাতে হবে হাসপাতালের সমস্ত কাজ। হাসপাতালের দৃশ্যমান জায়গায় সমস্ত রোগী ও রোগীর পরিজনরা যাতে সঠিক তথ্য পায় সেগুলি দেখতে হবে। নির্দেশ স্বাস্থ্য কমিশনের নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। সমস্ত বেসরকারি হাসপাতালের কাজ সম্পর্কে বড় বড় নোটিশ বোর্ড টাঙাতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, যিনি স্বাস্থ্য কমিশনের নতুন চেয়ারম্যান। স্বাস্থ্য কমিশনকে জানাতে হবে হাসপাতালের সমস্ত কাজ। হাসপাতালের দৃশ্যমান জায়গায় সমস্ত রোগী ও রোগীর পরিজনরা যাতে সঠিক তথ্য পায় এই বিষয়গুলি খতিয়ে দেখতে হবে। आपको लगता है मैम, लगता है क्या राहुल जी डर रहे हैं? शर्म करो राहुल गांधी, शर्म करो, शर्म करो, शर्म करो। राहुल जी ने झारखंड के झारखंड जाइए, छात्रों झारखंड क्यों नहीं गए? झारखंड क्यों नहीं गए? राहुल गांधी, शर्म करो, माफी मांगो, माफी मांगो, माफी मांगो, राहुल गांधी माफी मांगो, माफी मांगो, माफी मांगो। सर प्रियंका जी ने आपको क्या कहा कान में? राहुल जी झारखंड कहाँ गए? कौन के बीच में जो विपक्ष के नेता कूट के भाग रहे थे, वो मुल्ला अखिलेश हो या झूठा ढोंगी केजरीवाल हो या राहुल गांधी हो, वो लोग झारखंड जाने की क्यों हिम्मत नहीं करते? प्रियंका जी ने मुझे क्या, राहुल गांधी जो कर रहे हैं, तो राहुल गांधी झारखंड क्यों नहीं गए? राहुल गांधी ने जो मैंने सुनाई दिया, राहुल गांधी प्रियंका जी बोले कि राहुल गांधी जो कर रहे हैं। ইন্ডি জোটে শরিক জেএমএম কংগ্রেসের জোট সরকার রয়েছে এই মুহূর্তে ঝাড়খণ্ডের রাঁচিতে ক্ষমতায়। আর সেই সরকার গতকাল পড়ুয়াদের উপর লাঠিচার্জ করেছে। এরই প্রতিবাদে এনডিএ সাংসদরা তারা একেবারে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বারবার বলছেন রাহুল গান্ধীকে জবাব দিতে হবে। গতকালই জোট সঙ্গী হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে সরব হয়ে রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ঝাড়খণ্ডে প্রতিবাদী ছাত্রদের উপর বল প্রয়োগ করা ভুল হয়েছে। পড়ুয়াদের শান্তিপূর্ণভাবে আন্দোলনের অধিকার রয়েছে, একমাত্র আলোচনাতেই এর সমাধান সম্ভব। ঝাড়খণ্ড সরকারের উচিত তাদের কথা শুনে বিষয়টা সুরাহা করা। এক্স হ্যান্ডেল পোস্ট রাহুল গান্ধীর। গত 17 দিন ধরে চলছে ঝাড়খণ্ডের রাঁচিতে সরকারি চাকরির প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে পড়ুয়াদের আন্দোলন। এর আগে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে যে ধরনের আন্দোলন দেখা গিয়েছিল, রাঁচিতেও গত 17 দিন ধরে সেই আন্দোলন চলছে। গতকাল ছিল এই পড়ুয়াদের বিধানসভা ঘেরাও অভিযান, যেখানে পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়, জলকামান ছোড়া হয়। আর সেই লাঠিচার্জের প্রতিবাদে আজ এনডিএ সাংসদরা তারা সংসদ ভবন চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন। বারবার তারা বলছেন নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে যেভাবে রাহুল গান্ধী সরব হয়েছিলেন, যেভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন, এবার যখন ঝাড়খণ্ডের সরকার এই একই ইস্যুতে প্রশ্নের মুখে, তখন কেন তিনি কোনো কথা বলছেন না? কেন কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এর আগেই হেমন্ত সোরেন সরকার তারা বারবার বলেছে বৈঠকে আসতে হবে, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সুরাহা সম্ভব, কিন্তু গতকালের ছবিটা একেবারে অন্যরকম ছিল। গত 17 দিন ধরে আপনারা জানেন সরকারি চাকরির প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ঝাড়খণ্ডের রাঁচিতে পড়ুয়ারা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকাল ছিল তাদের বিধানসভা ঘেরাও অভিযান এবং সেখানে পড়ুয়াদের উপর লাঠিচার্জ করা হয়। এই ঘটনার প্রতিবাদে সংসদ চত্বরে আজ এনডিএ সাংসদরা তারা বিক্ষোভ দেখালেন, প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। সংসদ চত্বরে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, আরো বিস্তারিত সেই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, দেখো এই মুহূর্তে যেটা আমরা যেদিন থেকে হাউসে স্টার্ট হয়েছিল 20 তারিখ থেকে দেখেছিলাম, বিরোধীরা যে মকরদোয়ায় রোজ ধর্ণা দিচ্ছিলেন, কেন্দ্রীয় সরকার থেকে জবাব চাওয়া হচ্ছিল। একদিকে রাম মন্দিরে চাঁদা চুরি, অন্যদিকে সিজেপি প্রোটেস্টের উপর হিংসা, লাঠিচার্জ যেহেতু সেটা নিয়ে সরকার থেকে জবাব চাইছিলেন। আজকে দেখা যাচ্ছে সেই জায়গাতেই এনডিএ সাংসদরা ধর্ণা দিচ্ছেন। তাদের হাতে প্ল্যাকার্ড, স্লোগান এবং ব্যানার রয়েছে, যেখানে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে এবং ঝাড়খণ্ডে যে পেপার লিক হয়েছে, ঝাড়খণ্ডে ছাত্ররা আন্দোলন করছেন, তাদের পাশে দাঁড়িয়ে এনডিএ সাংসদরা এখন স্লোগান দিচ্ছেন। এই স্লোগান ঠিক সেই জায়গায় হচ্ছে যেখানে আমরা এই গত কয়েকদিন ধরে দেখছিলাম কি প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, অখিলেশ যাদবরা ধর্ণা দিচ্ছিলেন। সেই জায়গায় এই মুহূর্তে ধর্ণা দিচ্ছেন এনডিএ সাংসদরা। कैसे युवाओं के साथ अत्याचार कर रहे हैं, उनके साथ न्याय नहीं कर रहे, लेकिन दूसरी ओर वो गृह मंत्री से जवाब मांगते हैं और खुद सदन में नहीं आते। गृह मंत्री जवाब देने के लिए तैयार है, लेकिन राहुल गांधी और कांग्रेस पार्टी केवल सुर्खियों में बने रहने के लिए
झूठ की दुकान अनाप शनाप बयानबाजी कर रहे हैं। साफ दो। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এর আগে আপনারা দেখেছিলেন দিল্লিতে নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে এভাবেই সংসদ চত্বর উত্তপ্ত হয়ে উঠেছিল একাধিকবার, যেখানে ইন্ডি জোটের সাংসদরা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার পদত্যাগের দাবি জানিয়ে একাধিক দিন এভাবেই সংসদ চত্বর উত্তাল হতে দেখা গিয়েছিল। আর এবার রাঁচিতে ঝাড়খণ্ডে সরকারি চাকরির প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে এনডিএ সাংসদরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, হাতে প্ল্যাকার্ড। राहुल गांधी जवाब दो। राहुल गांधी जवाब दो। उनको हाउस चलाना नहीं है, उनको झारखंड से कुछ बोलना नहीं है। अब जब होम मिनिस्टर तैयार हो गए हैं, पूरा सरकार तैयार है जवाब देने के लिए। इनको जो चर्चा चाहिए थी स्टूडेंट प्रोटेस्ट पर भी चर्चा करने के लिए सरकार तैयार है पूरी तरीके से, लेकिन इनकी मंशा जो है हाउस को चलने नहीं देना है और ये यही करेंगे मुझे लगता है। ঝাড়খণ্ডে চাকরি দুর্নীতির প্রতিবাদে রাঁচি উত্তাল হয়ে উঠেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং কিছুক্ষণ আগেই যে ছবি আপনারা দেখছিলেন মকরদ্বারে, যেখানে এনডিএ সাংসদরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে রাঁচির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকালই সেখানে বিক্ষোভের ছবি দেখা যায়। ছাত্ররা তারা আন্দোলন করেন ঝাড়খণ্ডে যেভাবে চাকরি দুর্নীতি হয়েছে তার প্রতিবাদে। জল কামান ছোড়া হয় তাদের লক্ষ্য করে। हम सभी अंदर में बैठे थे, हम सभी शांतिपूर्ण धरना दे रहे थे। हम लोग का पीछे आगे पूरा लाठीचार्ज किया गया शाम के आड़े में। ये तानाशाही सरकार है, ये हम सभी गरीब बच्चों का सबका भी अन्याय कर रहे हैं। देखिए डंडा खाएंगे, मर जाएंगे, अपना हक और अधिकार के लिए लड़ेंगे। आज मेरा फास्टिंग है, आज मेरा सोमवार को फास्टिंग होता है। हम लोग कैसे बैठे हुए हैं, इस पुलिस को जेपीएससी के जो वाले को सपोर्ट कर रहे हैं, लेकिन ये पुलिस बहुत ब्रूटली उनके पैरों में आई है। इसी जगह पर जो है ये छात्र बैठे हुए थे और उसके बाद लाठी डंडों एसपी सर हम लोग को यहाँ अलाउ किए बैठने के, बोलो वहाँ से जितने लोग हैं उनको कंप्लेन कर लीजिए, लेकिन ये हमारे सबके सभी लोग को भगा दिए, लाठी चार्ज किया गया, सभी को भगाया गया। हमें यहाँ बैठने का अलाउ किया सर ने और अब भगा दिया गया। जो अपने सपनों की तलाश किताबों में करते हैं, ये आवाज कई बहनों का त्याग है, कई माओं का उम्मीद है, कई पिताओं का पसीना है। मैं डे वन से कर रहा हूं, आज आपको दिखाई भी पड़ा। सब दर्द से आए, किसी के कहने से नहीं आए, किसी के भेजने से नहीं आए। पॉलिटिकल भीड़ नहीं था ये कि गाड़ी दिए, खाने का दिए, पैसा दिए। रोकने का प्रयास किया, पैसेंजर गाड़ी को तो भी चलने नहीं दिया गया। कांटेदार तार का बैरिकेडिंग लगा दिया, वाटर कैनन का उपयोग किया, टीयर गैस का उपयोग किया, लाठी चार्ज किया, घायल कर दिया। झंडा सिर्फ तिरंगा रहा, न कोई समाज का, न कोई धर्म का, न कोई पार्टी का रहा। इतना शांतिपूर्ण प्रोटेस्ट भीगते भीगते आज मैं सलाइन से मैं जिंदा हूँ। 9 दिनों से मैं चलने की स्थिति में नहीं हूँ। आज मायने सिर्फ एक ही रहता है कि यहाँ के युवाओं का भविष्य का सौदा किया जा रहा है। बहुत रो रो के परेशान है। 5 साल लगता है महोदय एक परीक्षा का तैयारी करने में। नेपाल में पेपर लीक करके बैठ कर एग्जाम लिखाया जाता है। जांच पे क्या भरोसा करेंगे? 11 परीक्षाओं पर सीबीआई जांच होकर रखी है। আপনারা জানেন রাঁচিতে ঝাড়খণ্ডে যে ছবি আপনাদের সামনে রেখেছি, গত 17 দিন ধরে সরকারি চাকরির প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়ারা এভাবেই আন্দোলন চালাচ্ছিলেন। গতকাল ছিল তাদের বিধানসভা ঘেরাও অভিযান এবং সেখানেই পুলিশি লাঠিচার্জের অভিযোগ। আর সেই অভিযোগের উপর ভিত্তি করেই গতকালকের ঘটনার প্রতিবাদে আজ দিল্লিতে এনডিএ সাংসদরা তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন। একদিকে দেখতে পাচ্ছেন গতকাল যে ঘটনা ঘটেছিল, পড়ুয়াদের উপর লাঠিচার্জ করেছিল ইন্ডি জোটের সরকার, আর সেই লাঠিচার্জের প্রতিবাদে আজ এনডিএ সাংসদরা তারা বিক্ষোভ দেখালেন। ঝাড়খণ্ডের পাবলিক সার্ভিস কমিশন স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে। সিবিআই বা অন্য কোনো এজেন্সিকে দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন পড়ুয়ারা।
পরীক্ষা বাতিল করে প্রয়োজনীয় সংস্কারের দাবিও তারা জানান। 17 দিন ধরে চলছে তাদের এই আন্দোলন। গতকাল ছিল তাদের বিধানসভা ঘেরাও অভিযান এবং সেখানেই পড়ুয়াদের উপর লাঠিচার্জ করে ইন্ডি জোটের সরকার। আর সেই লাঠিচার্জের প্রতিবাদেই আজ ছড়ালো দিল্লিতে। দিল্লির সংসদ চত্বরে এভাবেই এনডিএ সাংসদরা তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।